বন্ধুরা চলো আজকে তোমাদেরকে সেই লং গাউনটা নিয়ে চলে এলাম ফুল ভিডিও। তোমরা অনেকেই দেখতে চেয়েছিলে। চলো সবার প্রথমে আমরা উপর বডিটা কাটিং করে নিয়ে দেখো লাইনিংয়ের উপরে মেন ফেব্রিকটা বসিয়ে সেলাই করে নিয়েছি, তারপর কাটিং করে নিলাম। এবার আমরা এটাকে পাল্টি করে নেব। পাল্টি করে নিয়ে তার উপর থেকে একটা করে চাপ সেলাই দিয়ে নেবো। দেখো চাপ সেলাই দিয়ে নিয়েছি। এবার দেখো সেলাইটা কিন্তু চাপ সেলাই উপরে একটু পুটের জায়গাটা খুলে রেখেছি। এবার চলে এলাস্টিকটা কিভাবে বসালাম। আমার এখানে সরু এলাস্টিক ছিল না, তাই আমি চওড়া এলাস্টিকটাকে সরু করে কেটে নিলাম। কেটে নিয়ে দেখো খোলার এটা টানলে উপর দিকটা খুলে যাচ্ছে, তাই উপরটা আমি পিকো করে নেবো বা ইন্টারলক করে নেবো। এবার চলো কিভাবে বসাতে হবে। ঠিক এই মাঝ বরাবর যেখানে আমি গলার নেকটা ডিজাইন করেছি এইভাবে টেনে সেলাই করে বসিয়ে নেবো। হ্যাঁ বন্ধুরা, তোমাদেরকে দেখানোর জন্য আমি কিন্তু ওপর দিক দিয়েই বসিয়ে দিয়েছি, যাতে তোমরা ভালোভাবে বুঝতে পারো কিভাবে এলাস্টিকটা বসিয়েছি। দেখো এবার পুটগুলো জয়েন করে নেবো, নাহলে কিন্তু এলাস্টিকটা ভেতর দিকে বসিয়ে দিতে হতো লাইনিংয়ের ভেতর দিক দিয়ে। এবার দেখো সামনে পাটে এরকম বসিয়ে নিয়েছি, রেডি করে নিলাম একদম। চলো হাতাটা লম্বা নিয়ে নিয়েছি 6 আর 1.5 ইঞ্চি বেশি নিয়ে এইভাবে আমি কাটিং করলাম বেশি করে লম্বা করে, যেহেতু এটা ঘটি হাতা হবে তার জন্য। এবার টোটাল ঝুল হচ্ছে 44, তার থেকে 14 মাইনাস করে 30 ইঞ্চি থাকবে। এই 30 ইঞ্চিটাকে এবার আমাদের পুরো কাপড়টা যে পড়ে রইলো সেটাকে ভালো করে ভাঁজ করে নিতে হবে। করে নিয়ে এবার আমি টোটাল 30 ইঞ্চি মেপে নিলাম, তার থেকে আরও 3 ইঞ্চি বেশি নিলাম। কেন 11 ইঞ্চি করে প্রত্যেকটা লেয়ার আমাদের কাটিং করতে হবে। 11 ইঞ্চি করে আমাদের মাপ করে নিয়ে এইভাবে লাইন ড্র করে নিতে হবে, করে তারপর কাটিং করে নেব। তো এইভাবে দেখো আমি লাইনটা ড্র করলাম, সেই অনুযায়ী কিন্তু কাট করে নিতে হবে। আর তোমরা যদি আরও লেয়ার বাড়াতে চাও তাহলে আর একটা লেয়ার বসিয়ে নিলে কিন্তু লং হয়ে যাবে জামাটা। চলো ফাইনালি কিন্তু কাটিং করা হয়ে গেল। এখানে আমাদের 3টে লেয়ার। এবার 3টে লেয়ারকে কুচি দিয়ে রেডি করে নেব। উপরের বডির মাপ অনুযায়ী এই কুচিটা রেডি করে নিচ্ছি, তারপর নিচের ঘেরটা মাপ করে দ্বিতীয় কুচিটা করেছি, তারপর তৃতীয় কুচিটাও সেরকমভাবে করে নিয়েছি। ফাইনালি দেখো 3টে লেয়ার একসাথে জয়েন করে নিয়েছি এইভাবে। ঠিক এইভাবে কিন্তু জয়েনটা করতে হবে। জয়েন করে নেওয়ার পর দেখো এবার আমরা মাঝ বরাবর যে সেলাইটা দেখা যাচ্ছে এখানটা কেমন লাগছে, তার জন্য তোমরা পাড়ও ব্যবহার করতে পারো, বা শাড়ির যে পাড়টা আছে সেটাকে কেটে পাড়ের সাইজ করে নিতে হবে। করে নিয়ে তারপর সেই উপরে বর্ডারের মতন করে সেলাই করে ঘুরিয়ে বসিয়ে দেবে। অনেকটা কিন্তু সময় লাগবে এটা করতে, কেন 3টে লেয়ারে কিন্তু এইভাবে বসাতে হবে পাড়গুলো কেটে কেটে। তারপর উপরের বডিটা কিন্তু এইভাবে সেলাই করে জয়েন করে নিতে হবে। দেখো ফাইনালি জয়েন করে নিয়ে হাতাটা দেখো আমি লাগিয়ে নিয়েছি। লাগিয়ে নিয়ে দেখো ফাইনাল লুকটা জামার এই হচ্ছে ঘটি হাতাটা, আর এই হচ্ছে সামনে যে ইলাস্টিকটা বলছে না, ব্যাক সাইডে দেখো কোনো দড়ি দিইনি, পুরো কিন্তু কাঁধ থেকে গলছে না, ফিটিংস হয়ে বসে আছে। আর এই হচ্ছে তোমার 3টে লেয়ার দিয়েছি, চাইলে আরেকটি লেয়ার দিলে লং হয়ে যেত জামাটা, যেহেতু এখানে কাপড়ে হয়নি তাই এটা করছি। কেমন